আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রহমত ও শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণের সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় শাওয়াল মাসের আমল নিয়ে কিছু কথা বলেছি। সময়ের পরিবর্তে সময়ের কারণে আমাদেরকে আজকে অন্য একটা বিষয় নির্ধারণ করতে হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফিলিস্তিন ও মসজিদুল আকসার ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের করণীয় কি। এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সবাই খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ভূমিকাতে কয়েকটি কথা বলে আমরা আমাদের মূল আলোচনা চলে যাব। মসজিদুল আকসা এটি এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগুলোরা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা ছিলেন, সকলে একত্রিত হইয়া যেখানে নামাজ পড়েছেন তার নাম হলো মসজিদে আকসা। মসজিদে আকসাটা মূলত কোন জায়গায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এখন এই যে ফিলিস্তিনও বলা হয়, গাজাও বলা হয়, বলা হয় না? বলা হয়। এটি একই দেশের দুইটা অঙ্গরাজ্য। এটা এরকম আর কি, আপনাদেরকে সহজভাবে বুঝলে আরো বুঝবেন। আমাদের এই দেশটা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল না? হ্যাঁ, এইরকম। মুসলমানরা লোভে পড়লে যে তার ধ্বংস অনিবার্য। গ্রাম্য কবির একটা কথা আছে, লোভে পাপ, কথা আছে না? লোভে পাপ, পাপে মৃত্যু। এজন্য আল্লাহ এবং তার রাসূল উভয় বারবার বলে দিচ্ছেন, মুসলমান লোভে পড়তে পারবে না। কি পড়তে পারবে না? লোভে পড়তে পারবে না। বোঝানোর জন্য বলে খুব খেয়াল করে শুনবেন। আমার ফিলিস্তিনের মুসলমানেরা লোভে পড়ে যায়, ইহুদিদের জায়গা করে দিচ্ছে। শুরুতে শুনে মন্তব্য করা যাবে না, শেষ পর্যন্ত কি করতে হবে? শুনতে হবে। প্রথম অবস্থায় কি হয়ে গেছে? লোভে পড়ে গেছে। কেমন লোভে পড়ে গেছে একটু বলি। ওটা ছিল মুসলমানদের রাজ্য। কার রাজ্য ছিল? খুব খেয়াল করতে হবে, মুসলমানদের রাজ্য ছিল, মুসলমানদের ভূমি ছিল। বোঝানোর জন্য বলতেছি, আপনাদের এই জায়গাগুলোর ডিসি মূল্য 1,00,000 টাকা করে। কত টাকা করে? কথা বুঝো না, আমি আনুমানিক বলতেছি, আমি বলতেছি না আমার কাছে বেশি দেন।
বোঝার জন্য বলতেছি, এই জায়গাগুলোর দেশীয় দাম 1 লাখ টাকা করে। কত করে? 1 লাখ টাকা করে। কিন্তু ন্যায্য দাম 1 লাখ টাকা। কেউ হঠাৎ করে আসে বলল যে ভাই এই মাদ্রাসার চারপাশে যে জায়গাগুলো আছে, আমি সমস্ত এই মসজিদের চারপাশে যে জায়গাগুলো আছে, আমি প্রত্যেকটা জায়গার ডিসিম দিব 3 লাখ টাকা করে। কত টাকা করে? 3 লাখ টাকা করে। আপনি এই জায়গাটা তার কাছে বিক্রি করে দিলেন। কি করে দিলেন? বিক্রি করে দিলেন। লোভে পড়ছেন কি পড়েন নাই? কথা কয় না, লোভে পড়ছে কি পড়েন নাই? বোঝানোর জন্য বলতেছি, আলোচনার শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতে পারবেন না আমি কোন বিষয়ের উপরে কোন আলোকে কথা বলতেছি। আজকে ইসরায়েলের বাচ্চা, ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি, অবশ্যই স্লোগান দিচ্ছি। এই ইহুদির বাচ্চারা যে কত খারাপ, এটা বুঝতে হলে আর একটু পরে বলতেছে, একটু বলে আগে। এই ফিলিস্তিনের মধ্যখানে একটা জায়গা আছে, জেরুজালেম, রাজধানী। ফিলিস্তিনের কি রাজধানী? ওই জেরুজালেম শহরের মধ্যে হলো মসজিদুল, বুঝলেন? আমি কিসের জন্য বলতেছি, কথা শেষ পর্যন্ত শুনতে হবে। ওই ফিলিস্তিনের রাজধানী, গোল চত্বর, গোল জায়গা, মূল জায়গা, আসল জায়গা, দামি জায়গা, ওই জায়গাগুলোর নাম কি? জেরুজালেম শহর। ইহুদিরা টার্গেট করলো, আরে আমরা তো মুসলমান, কোরআন শরীফ পড়তে পারি না, আমরা তো মুসলমান আলিফ বা তা পারি না, আমরা তো মুসলমান মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ জানি না। তারা আপনার আমার মতন এত ব্যাককল মুসলমান নয়, তারা আকলবান ইহুদি। তারা জানে তাদের পরিকল্পনা 100 বছর, 200 বছর, 500 বছর চিন্তা ভাবনা করে তারা পরিকল্পনা বহন করে। আমার গত 1-1.5 বছর আগে একটা বক্তব্য ছিল যে আজকের আরব বিশ্বরা যদি শুধু খালি ইসরায়েলের কাছে, আমেরিকানের কাছে, ইহুদিদের কাছে শুধু তেল বিক্রি বন্ধ করে দেয়, আমার ভাইদের রক্ত নেওয়ার কোন সুযোগ সারা পৃথিবীর কোন অমুসলিমরা পাবে না। যে জন্য বলতেছি, আগে ওই জায়গা থেকে একটু শুরু করে তারপরে মূল জায়গায় আসতেছি। তারা চিন্তা করলো, যেহেতু মসজিদুল আকসা হলো এই জেরুজালেম শহরে, আমাদেরকে সর্বপ্রথম টার্গেট নিতে হবে ওই শহরটা, ওই জায়গাগুলা আমাদেরকে কি করতে হবে? দখল করতে হবে। তারা মুসলমানদেরকে লোভ দেখাইলো, অর্থের লোভ দেখাইলো যে তোমাদের কাছ থেকে আমরা তোমাদের এই জায়গার দাম 10,000 টাকা, আমি তোমাদেরকে 1 লক্ষ টাকা করে দিব, তোমরা আমাদের কাছে তোমাদের এই জায়গাগুলো কি করে দাও? বিক্রি করে দাও। ইতিহাসের জন্য বলছি, আমি বিদ্রোহ করতেছি না, খুব খেয়াল করে শুনুন। এ আস্তে আস্তে ইহুদিরা 1 ডিসিম, 2 ডিসিম, 5 ডিসিম, 10 ডিসিম, 1 কানে, 1.5 কানে, 5 কানে, 10 কানে, 15 কানে, 20 কানে কিনা শুরু করে দিলেন। কি করে দিলেন? শুরু করে দিলেন। বোঝানোর জন্য আরেকটু বলি, 1 চৌকির মধ্যে যদি 3 জন ব্যক্তি শোয়, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি শোয়। মধ্যখানের গাছ চাইলে এদিকেও হাত বাড়াতে পারে, সেদিকেও হাত বাড়াতে পারে, হারে কি হারে না? আপনাকে আমার কথা বুঝুন না? বুঝলে জবাব দিতে হবে। খাট একটা, মানুষ কয়জন? 3 জন। মধ্যখানের গাছ চাইলে
ঠ্যাঙের এদিকেও বেড়াতে হাঁটব, সেদিকেও বেড়াতে হাঁটব, আতিয়ার এদিকেও হারাতে হাঁটব, সেদিকেও হারাতে হাঁটব, কিন্তু দুই পাশে যায় দুজন হচ্ছে। এরা এদিকে কাটতে গেলে ওয়াল্লা খাইব বাড়ি, আর এ পাশে এদিকে কাটতে গেলে খাটতে ভরে দেব। কথা বুঝতেছি নাকি? এই ইহুদির বাচ্চারা, এই ইহুদিরা চিন্তা করলো আমরা জেরুজালেমের একবারে ফিলিস্তাইনের মূল শহরটা যেটা মধ্যখান, যেটা আমরা এই জায়গাটা দখল করে নিব। এই তারা দখল করে নিয়ে তারা ডাইন দিকেও হাত বাড়ায়, হিসির দিকেও ঠ্যাং বাড়ায়, সামনের দিকে কল্লা বাড়ায়। এই বাড়ানোর শুরু হয়, বাড়ানোর কি শুরু। এই শুরু করতে করতে বাদামেরা কিছু ছিল না। এই বাদামেরা আমার মাথার দিকের দখলে নিল, পায়ের দিকের দখলে নিল, ডানের দিকের দখলে নিল, বাম হাতের দিকের দখলে নিল। দখলে নিতে 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 এখন মূল শহর যেটা, যে রাষ্ট্র ফিলিস্তাইন, যে রাষ্ট্রটা আছে, তারা বলতেছে এই ফিলিস্তাইন রাষ্ট্রটাকে মানচিত্র থেকে ফেলে দাও, আমরা ইসরায়েল এই রাষ্ট্রের মালিক। কথা বুঝতেছি নি? কস্তুরি তো সুরি আরো কিয়া বিড়ার কোলায় জায়গা দিলে গড় সহকারে। এই জন্য যারে তারে হিড়ার কোনায় জায়গা দেওয়া যাবে। সম্মানিত মুসলিমেরা কারাম, আমার মুসলমান ভাইরা সেদিন লোভে পড়ে গেল, তাদেরকে জায়গা করে দিল। আমরা যেরকম এখন মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য আমরা মায়া কান্না করছি না? আমি নিজেও করছি। আপনাদেরকে কি করবো? আমার কথা বলি, যদি দোষী হয় আমি সহকারে আছি। কারণ মসজিদে বসে যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে আমার মুসলিমরা তার চাইতে আরো কট্টর মিথ্যা কথা বলবে। আমিও সেটা বলে বসছি। আমি চিন্তা করলাম আমার দেশ, পাশের দেশের মুসলমান জায়গা দিছি না, এখন তারাও স্বাধীনতা চায়, তারাও আরো বড় জায়গা চায়। যাক, ওইদিকে যাবো না, মূল পয়েন্টে যে কথাটা বলা, সেম এই ইহুদিদেরকে জায়গা করে দিল। জায়গা করতে করতে আজকের যদি মানচিত্র দেখেন, আজকের মানচিত্র যদি দেখেন, জেরুজালেম শহরের কোন মানচিত্রের মধ্যে এখন আর কোনো জায়গা নাই। তারা জায়গাটাকে এমন ভাবে দখল করে নিছে, পণ্য দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে দখল করে নিয়েছে, মোবাইল সামগ্রী দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে দখল করে নিয়েছে। আজকে কোনো কথা বললেই তাদের দখলে। আজকে যদি একটু আমরা ইতিহাসের দিকে একটু খেয়াল করে দেখি, আজকে আমার দেশের মুসলমানগুলোকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের মুসলমানগুলোকে ধ্বংস করার জন্য তারা এখন গুগলের সাহায্য নিয়ে, ওইখানে নাকি কি একটা আরেকটা অ্যাপ আছে, ওইখানে মানুষ কোথায় কোথায় আছে, ওইখানে কিক কিক করে একটা আওয়াজ করে, এই জায়গায় মানুষ আছে, ওই জায়গাতে ক্লিক করার সাথে সাথে ওইখানে বোম ফুটানো হচ্ছে। আর বোম ফুটানোর পরে পরে আমার মুসলমানের লাশগুলা পুতুলের মতন, মাটির দেহের মতন উড়ে উড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সুযোগ করে দিছি কে? গড়ের কোনায় জায়গা দিলে গড় সহকারে কি করে? সম্মানিত হাজিরিন, এই ফিলিস্তিনের মধ্যে অসংখ্য নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কি করেছেন? প্রেরণ করেছেন। একটি বর্ণনায় পাওয়া যায় 7 জন, 8 জন, মতান্তরে আরো বেশি ওই জায়গায় নবী সকলে প্রেরণ করেছেন। কিন্তু একটা স্পষ্ট বর্ণনা হলো ওই শহরে আল্লাহ তাআলা সকল নবীকে দিয়েছেন। ওই শহরে আল্লাহ তাআলা সকল নবীকে, তাহলে ওই শহরটা কি দামি না কম দামি? দামি শহর। এই জন্যই ইহুদিদের টার্গেট ওই শহরটা। ইহুদিদের টার্গেট কি? ওই শহরটা। সম্মানিত হাজিরিন, এবার মূল কথায় চলে আসে। গাজা হলো ফিলিস্তিনের 365 বর্গ কিলোমিটার জায়গা। কত কিলো? 365 বর্গ কিলোমিটার একটি ভূখণ্ড।
কিন্তু ফিলিস্তিনের মূল ভূখণ্ডের সাথে গাজার ভৌগোলিক কোনো সম্পর্ক নেই। এটা পশ্চিম এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যেটা একটু আগে বলছি। এই শহরে দুইটা লোক তখন প্রশাসনিক দায়িত্বে আছে। কয়টা লোক? দুইটা লোক। ফিলিস্তিনের এই অঞ্চল যেটা, এই অঞ্চলে নেতৃত্ব দেয় মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস। আর গাজার নেতৃত্ব দেয় হামাস। গাজার নেতৃত্ব দেয় কে? হামাস। দুই শহরে দুইজনে কি দিতেছে? নেতৃত্ব দিতেছে। ইহুদিরা, আমার দেশের ওই হারুন কিসিঞ্জারের গল্পের কথা মনে পড়ে গেল। এই ইহুদির বাচ্চারা চিন্তা করলো যে দুইটা শহরকে তো একসাথে ধ্বংস করা যাবে না, তো একজনকে হাতে রাখি আরেকজনকে কি করব? ধ্বংস করব। তারা মাহমুদ আব্বাসকে তাদের আওতায় নিয়ে গেল। মাহমুদ আব্বাসকে বললো, আপনার সাথে আমাদের কোনো কি নাই, শত্রু দাবি নাই। ইমাম সাহেব সামনে চলে আসুন, আসুন সামনে আসুন, এই ঢুকে যায়। তারা চিন্তা করলো যে আমরা যদি মাহমুদ আব্বাস এবং হামাস দুইটার সাথে একসাথে লাগি, তো তাদের সাথে যুদ্ধ করে ঠিক আমাদের পক্ষে কি হবে না? সম্ভব হবে না। তারা মাহমুদ আব্বাসের সাথে বন্ধুত্ব করলো যে আপনি আপনার রাজত্ব ধরে রাখেন, আপনি আপনার প্রেসিডেন্টকে কি করেন? ধরে রাখেন, আপনার সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। বোঝানোর জন্য আমার দেশের একজন কৌতুক অভিনেতার একটা গল্প 2 মিনিটের ভিতরে সংক্ষেপে শুধু মূল কথাটা বলি। তার বাড়িতে একজন চোর ঢুকলো, 3 জন চোর ঢুকছে একজনের বাড়িতে। কয়জন? বোঝানোর জন্য বলছে, আজকে মুসলমানরা এই দ্বন্দ্বের শিকার। এখন গৃহস্থ হইলো একজন, চোর হইল কয়জন? 3 জন। চোর একজন হলো তার বাড়ি, একজন হলো কি তার বাড়ি, আরেকজন হলো তার সমাজের, একই সমাজের, আর আরেকজন হলো অন্য গ্রামের। চোর কয়জন? 3 জনের জায়গা 3 জায়গায় নয়। এখন মালিক চিন্তা করলো যে আমি তো একলা একলা 3 জন লাগাই, কেন আমি একজনে যদি 3 জনের না লাগি, এই 3 জন আরেকটা তো কি করব? মারিয়ে দেব। তখন সে একটা কৌশল অবলম্বন করলো, যেটা ইহুদের বাচ্চারা করছে। ইহুদের বাচ্চারা সারা পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এই কৌশলটাই অবলম্বন করতেছে। সে চিন্তা করলো এই 3 জন চোরের সাথে আমি একলা যুদ্ধ করা সম্ভব না। তখন বাড়ির যে চোরটা তারা বলতেছে, আরে তুই তো আমার স্বাস্থ্য ভাই আর বাড়ির মানুষ, তুই তো আর বাড়ির ফল ফুল খাইতে পারছিস না, তোর আবদার আছে, আর তোর কোনো সমস্যা নেই বেটা। হাওয়া দিছিনি, বন্ধু বানালাইছে না। আর তার সমাজের মানুষ, একই গ্রামের হলা, হ্যাঁ তো আর গ্রামের হলা হিসেবে আবদার আছে না, খাইতো আরে, কিন্তু তোরা দুর্গা খাইছো, তার তো কোনো সমস্যা নেই। কিন্তু এদের বাড়ি আরেক গ্রামে, এতে কিল্লাই আর বাড়ি চুরি করতে বলে আসি। হুন আমরা 3 জন মিলে ঐক্যজোট করি। কি করি? ঐক্যজোট করে এদের মারি নেই। এদের কি করুন? যেমন কথা তেমন কাজ, এরা মারিয়ে নিয়েছে অথবা মার দিছে, যা হয়েছে। আর চোর রয়েছে কোগা 2 জন, ও গেল বাড়ির আর গেল গ্রামের। এবারে বাড়ির গেলে কয়, স্বাস্থ্য ভাই আর গাছ আর তোর গাছ তো এক গাছ, আর গাছ আর তোর গাছ তো এক গাছ, কিন্তু এতে আরেক বাড়ির তুন হে আর তুন কিল্লে আঙ্গ বাড়ি ঢুকছে। এত তো আঙ্গ বাড়ির চোরা গাছ ছিঁড়ি গেছে। এখন এতটা যদি সুযোগ করে দেয় তো হয় আরেকবার চুরি করতে বলি আইব। আয় আর তুই তো একে মায়ের একে বাড়ির এতটা দর এতটা ফিট স্বাস্থ্য দেখতে পাই ঐক্যজোট এতটা কিনছে বালা করে ফিটছে। এবারে ফিটার হরে কয়, তুই তো বেটা চোর, তুই তো বেটা কিয়া চোর, সত্য স্বাস্থ্য ভাই হইতো আর না, সত্য চোরে। এবার একলা একলা হারবো না,
কারণ এত কত দুর্বল আসল দুঃখের বানিয়ে লেছে, এবার তো মোটামুটি দুর্গা হওয়া মানে এক তো গৃহস্থদের শরীরে ফিরছে। সেম কন্ডিশন যদি আমরা চিন্তা করি, এই ইহুদির বাচ্চারা, আমেরিকানের বাচ্চারা সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এক একজনকে এক এক রকমের লোভে পালাইয়া একাত্রিত করিয়া আজকে এক একটা রাষ্ট্রের পরে এক একটা রাষ্ট্র ধ্বংস করার জন্য যা যা করার দরকার ছিল, যা যা করার প্রয়োজন ছিল, যা যা করার দরকার এই মুহূর্তে সবকিছুই করে মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বোচ্চ তাদের শক্তি প্রয়োগ করে মুসলমানদেরকে ধ্বংস করতেছে কি করতেছে না? গল্পটার সাথে এই বাস্তবতার মিল আছে কি নাই? এবারে আসেন, এই মাহমুদ আব্বাসকে তারা হাতে রেখে তারা চিন্তা করলো হামাসকে আগে ধ্বংস করে দিতে হবে। কি করে দিতে হবে? হামাসকে ধ্বংস করে দিতে হবে। এই হামাস ধ্বংস করে তারা আজকে গাজাকে, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আমি জানি না আমার কথাটা কতটুকু সত্য হবে নাকি মিথ্যা হবে, এর জন্য আমি বললাম আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। অসংখ্য সাংবাদিক, আল জাজিরার সাংবাদিকগুলো এখন বলতেছে গাজাতে এখন একটা গড়ও অবশিষ্ট নাই, এমন ভাবে তারা গাজাকে মাটির সাথে মিশাই দিছে। এই ধ্বংসের পিছনে আমার আর আপনার কোনো অবদান নাই মনে হয়, কথা কয় না? আমার আর আপনার মনে কোনো অবদান নাই। আরে আমার আর আপনার অবদান কত বেশি, কত বেশি, এই কথা আসলে তো আপনি আমি অবাক হয়ে যাব। আমরা তাদেরকে অর্থনৈতিক যে পরিমাণ সাপোর্ট দিচ্ছি, আমার আর আপনার টাকা দিয়ে, আমার আর আপনার টাকা দিয়ে তারা অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বুক যাত্রা করে দিচ্ছে, আমার আর আপনার টাকা দিয়ে। আমার মসজিদুল আকসাকে ধ্বংস করার তারা কি করতেছে? ভাই তারা করতেছে। সম্মানিত হাজিরিন, এখনই প্রস্তুত হতে হবে। আমরা আজকের মূল ভূমিকায় কয়েকটি কথা বললাম, শুধু একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেবে। একটা হাদিস বলে, عن أبي ذر رضي الله تعالى عنه, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, যেটাকে আমরা সহজ ভাষায় বলি কি? কাবা শরীফ। সর্বপ্রথম ঘর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেকেন্ডবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর ঘর কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার মধ্যে কত দিনের ব্যবধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা 40 সানা, মাত্র 40 বছরের ব্যবধান। সম্মানিত হাজিরিন, এই মসজিদুল আকসা হবে মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু। এই মসজিদুল আকসা থেকে সারা পৃথিবীতে মুসলমানরা তাদের শাসনত্ব কায়েম করবে এই মসজিদুল আকসা থেকে। আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত আরো কথা হবে। এখনই সাবধান হয়ে যেতে হবে। যার জান আছে সে জান প্রয়োগ করব, যার মাল আছে সে মাল প্রয়োগ করব।
যার কথা বলার সামর্থ্য আছে কথা বলে আমরা সংগ্রামে অংশগ্রহণ করব। আর সকলে তাদের পণ্য বর্জনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে এই জিহাদের মধ্যে। এক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন নাই। তাদের পণ্যগুলার পাশাপাশি আমার দেশীয় অজস্র পণ্য রয়েছে, সেই পণ্যগুলা প্রয়োগের মাধ্যমে, তাদের পণ্যগুলা বর্জনের মাধ্যমে আমি আপনিও জিহাদে অংশগ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ করব তো। আর যদি আপনার কাছে ভালো লাগে আমার মুসলমানের রক্ত, যদি আপনার কাছে পিপাসু হয়ে আপনার রক্ত পিপাসু যদি আমার মুসলমানের রক্ত এতটাই ভালো লাগে, তাহলে আপনি খুঁজে খুঁজে তাদের পণ্যগুলা ব্যবহার করে আমার মুসলমানের রক্ত চোষার জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনি শুধু রক্ত চোষার জন্য প্রস্তুত থাকবেন না, রক্ত চোষার সাথে সাথে ওই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। যা আমার টাকার বিনিময়, আমার অর্থের বিনিময়, আমার সহযোগিতার বিনিময় আমার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সকলের কাছে উদাত্ত আহ্বান জেনে সকলের কাছে কৃতজ্ঞ অনুরোধের মাধ্যমে সকলের কাছে বলি, আমরা ইসরায়েলি আমেরিকান পণ্য, ইহুদিদের পণ্য দেখে দেখে আমরা তাদের পণ্যগুলা বয়কট করব, আমার দেশীয় পণ্যগুলাকে আমরা ব্যবহার করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।